তাহলে সূরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপটে আমরা দুইটি ঘটনা জানলাম। এক হচ্ছে মক্কার কুরাইশরা বলেছিল যে বনি ইসরাইল কি করে শাম থেকে মিশরে গেল, আপনি পারলে বলেন। অথবা ইউসুফ নবী এবং ইয়াকুব নবী, ওনারা তো থাকতেন শাম দেশে ফিলিস্তিনে, ওনারা মিশরে কিভাবে সেটেল ডাউন করলেন এ ব্যাপারে বলেন। তখন আল্লাহ সূরাটি নাজিল করলেন। অথবা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী সাহাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি লাউ কাসাসতা আলাইনা, কোনো ঘটনা বা কিচ্ছা, কোনো স্টোরি যদি আপনি আমাদেরকে শোনাতেন আমাদের খুব ভালো লাগতো। তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন। তাহলে নাজিলের প্রেক্ষাপট আমরা জেনে গেলাম। এ পর্যায়ে আমরা জানবো সূরা ইউসুফ নাজিলের সময়কাল, মানে কখন নাজিল হয়েছিল, কোন সময়কালে এ সূরাটি নাজিল হয়েছিল। সূরা ইউসুফ মূলত নাজিল হয়েছিল মাক্কি যুগের একেবারে শেষের দিকে, মাক্কি জিন্দিগির শেষের দিকে যে সমস্ত সূরাগুলো নাজিল হয় সূরা ইউসুফ তন্মধ্য থেকে অন্যতম একটি সূরা। এবং এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দশম মাক্কি যুগকে যদি আমরা 13 বছরকে যদি আমরা ভাগ করি, তাহলে শেষের দিকে একেবারে, অর্থাৎ নবুয়ত জিন্দিগির 10ম বছরের পরে কোনো এক সময় এই সূরাটি নাজিল হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন্টালি খুবই বিপর্যস্ত তিনি ছিলেন, কারণ তিনটা বড় ধরনের শক তিনি খেয়েছিলেন এবং তিনটা বড় ধরনের ঘটনা ওনার লাইফে ঘটে গিয়েছিল, যেটা সামাল দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানিয়ে নেওয়া খুব কষ্ট হচ্ছিল। তার প্রথমটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেবের ইন্তেকাল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পলিটিক্যাল শেল্টার দিতেন। আমরা জানি যে জাহেলি আরবের একটা কালচার ছিল যে আমান সিস্টেমে কোন গোত্র কাকে আমান দিবে, সিকিউরিটি দিবে, পলিটিক্যাল অ্যাসাইলাম দিবে, তার ভিত্তিতে সে নিরাপত্তা পেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেহেতু অনেক ষড়যন্ত্র, সবাই উঠে পড়ে লেগেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তৎপরতাকে থামানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি পলিটিক্যাল শেল্টার দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এই সময়টাতে এসে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি শকড হলেন, মর্মাহত হলেন এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে গেলেন। তার কয়েক মাস পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করলেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতেন, মানসিকভাবে সাপোর্ট দিতেন। তাহলে পলিটিক্যাল শেল্টার তিনি হারালেন, তারপর ফিনান্সিয়াল যে শেল্টার বা সাপোর্ট এটা তিনি হারালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিপর্যস্ত হয়ে মক্কাতে তিনি দেখলেন যে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে চাইছে না, বরং অত্যাচার অনাচার আরও বাড়তে শুরু করলো। এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তারা বাঁচার জন্য আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া, সেখানে হিজরত করে চলে গেল। সো হাতে গোনা অল্প কিছু লোকজন তখন মক্কায় মুসলিম হিসেবে ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খুব পাশের একটি শহর তায়েফে তিনি চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি তায়েফে গেলেন। কিন্তু তায়েফের ঘটনাও আমরা জানি যে তায়েফের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েল রিসিপশন তারা দেয়নি, বরং সেখানেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং শারীরিকভাবে তিনি হেনস্থার শিকার হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জায়গায় শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা বেয়ে রক্ত ঝরেছে। ঠিক এরকম একটি পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন তায়েফ থেকে মক্কায়। তাহলে তিনটা বড় ঘটনা ঘটেছে। আবু তালেবের ইন্তেকাল, তিনি পলিটিক্যাল শেল্টার আর পাচ্ছেন না। ওনার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, ফলে তাকে মানসিকভাবে শক্তি যোগানোর কেউ ছিল না। তিনি অর্থনৈতিকভাবে সহায়তা করতেন, ঘরে তিনি মানসিকভাবে শক্তি যোগাতেন। এবং তায়েফে যেও তিনি তায়েফের লোকদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা যখন খুবই বিপর্যস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করবার জন্য, সাহস যোগানোর জন্য, মানসিকভাবে আরও উজ্জীবিত করে তুলবার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ তিনি তখন নাজিল করেন, যাতে করে সূরা ইউসুফের ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে শক্তি পান, বল পান যে না, ইউসুফ আলাইহিস সালাম যেমনি একেবারে বিপর্যস্ত অবস্থা থেকে মিশরের কিংডমে চলে গিয়েছে, একেবারে দাসত্ব থেকে রাজত্বে, অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন। এই ঘটনা প্রবাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, মেন্টালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্বস্তি পেতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম মানসিকভাবে শক্তি, সাহস যোগাবার জন্য এবং উজ্জীবিত করার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তাহলে আমরা সূরা নাজিলের প্রেক্ষাপট এবং নাজিলের সময়কাল এই দুটি বিষয় সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এ পর্যায়ে সূরা ইউসুফের সেন্ট্রাল থিম, আসলে কি আলোচনা করা হয়েছে এই সূরাতে? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ সূরা ইউসুফ? সূরা ইউসুফের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এ ব্যাপারে এখন জানব।
মূলত সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলা হয়েছে, দ্য লাইফ স্কেচ অ্যান্ড দ্য লাইফ সাইকেল অ্যান্ড দ্য লাইফ হিস্ট্রি অফ ইউসুফ আলাইহিস সালাম। ওনার শৈশব, ওনার কৈশোর, ওনার যৌবন, ওনার পূর্ণ বয়সে উনি কী কী ঘটেছিল ওনার জীবনে, উনি কোত্থেকে কোথায় মাইগ্রেট করেছেন, ওনার এই পুরো জীবন পরিক্রমাতে কি কি ঘটেছে, এটা নিয়েই মূলত আল্লাহ তাআলা সূরা ইউসুফে আলোচনা করেছেন। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবন পরিক্রমা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সূরা ইউসুফ ছাড়া অন্য কোনো সূরায় সূরা ইউসুফ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেননি। আমরা যদি মুসা আলাইহিস সালামের ঘটনা দেখি, বিভিন্ন সূরাতে তিনি আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায় আলোচিত হয়েছে। নূহ আলাইহিস সালামের ঘটনা একাধিক সূরায় আলোচিত হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফে ছাড়া আর কোথাও আল্লাহ তাআলা আলোচনা করেননি। এবং অন্য কোথাও এটার পুনরাবৃত্তিও হয়নি, অর্থাৎ রিপিটিশনও হয়নি এই আলোচনাটার। এবং কোনো নবীর জীবনী এরকম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বর্ণনা করেননি। আমরা সূরা তহায় যদি খেয়াল করি তাহলে দেখব প্রায় 6 থেকে 7 পৃষ্ঠা ব্যাপী মুসা আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন। তবে সেখানে ওনার জন্ম থেকে শুরু করে একেবারে শেষ অবধি আলোচনা এমনটা আসেনি, বরং ওনার যৌবনকাল থেকে আল্লাহ শুরু করেছেন যে তুমি যাও, ফেরাউনকে দাওয়াত দাও। মাদিয়ান থেকে যখন ইজিপ্টে তিনি যাচ্ছিলেন ওইখান থেকে আল্লাহ শুরু করে 6 থেকে 7 পৃষ্ঠা তিনি বর্ণনা করলেন। কিন্তু সূরা ইউসুফে আল্লাহ এখানে একটা ধারাবাহিকতা মেনটেন করেছেন। ইউসুফ আলাইহিস সালামের শৈশব, ওনার চাইল্ডহুড, ওনার ইউথ, ওনার অ্যাডাল্টহুড, এভাবে করে করে ধারাবাহিকভাবে তিনি ইউসুফ আলাইহিস সালামের বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী তিনি এখানে বর্ণনা করেছেন। আমরা যাব পুরো সূরাটা যখন স্লো মোশনে পড়ব, এর অর্থ এবং তাৎপর্য এবং মর্মবাণী আপনারা উপলব্ধি করতে পারবেন যে কত চমৎকার করে আল্লাহ তাআলা সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করেছেন। সেই হিসাবে এই সূরাটি কালামুল্লাহ মাজিদের খুব ইউনিক একটি সূরা। তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে এই সূরাটি হচ্ছে আহসানুল কসাস, দ্য বেস্ট অ্যামং কোরআনিক স্টোরিজ। কোরআনে যত ঘটনা আছে এবং এই পৃথিবীতে যত ঘটনা হতে পারে সকল ঘটনাকে হার মানিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। মানে একটা গল্প, একটা কাহিনী যে কত অনবদ্য হতে পারে, একটা স্টোরি যে কত নান্দনিক হতে পারে, কত অনন্য হতে পারে, এটা সূরা ইউসুফ যদি কেউ তেলাওয়াত না করে, এটার অর্থ যদি খেয়াল না করে, তাহলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না। আমরা আমাদের জীবনে কত নোবেল পড়েছি, কত উপন্যাস পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি, আমরা শেক্সপিয়র পড়েছি, আমরা হুমায়ুন আহমেদকে অনেকে পড়েছি, আমরা কেউ আলিফ লায়লার গল্প শুনেছি, আমরা সিন্দাবাদের কাহিনী শুনেছি, কত গল্প, কত স্টোরি আমাদের জানা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে দ্য বেস্ট অ্যামং কোরআনিক স্টোরিজ, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ। যত স্টোরি হতে পারে, গল্প হতে পারে, সকল গল্পকে, সকল স্টোরিকে, সকল কাহিনীকে, সকল উপাখ্যানকে হার মানিয়ে দিবে সূরা ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী। যদি আমরা অন্তরের কান দিয়ে সেটা শুনতে পারি, হৃদয় দিয়ে যদি উপলব্ধি করতে পারি এবং আমরা যদি বুঝবার চেষ্টা করি, তাহলে ঠিকই অনুধাবন করতে পারবো যে আসলে কত চমৎকার হতে পারে কোনো একটা ঘটনা। তাহলে সেন্ট্রাল থিমে আমরা এটাই পেলাম যে ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এই সূরাটা হচ্ছে কোরআনের সবচাইতে, শুধু কোরআনেরই না, যত ঘটনা হতে পারে সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা বা কাহিনী বা স্টোরি। এবং আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শেখাতে চাচ্ছেন যে আল্লাহ যদি কারো সম্মানকে বাড়াতে চান, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ এটা করতে পারেন। ইফ আল্লাহ ওয়ান্টস টু রেইজ ইউর স্ট্যাটাস, হি মে ওপেন ডোরস ফর ইউ ইন দ্য ডার্কেস্ট মোমেন্ট। যত অন্ধকার, যত কঠিন পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, সেখানেও আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খুলে দিতে পারে। এটা আমরা দেখব সামনে। এবং সংক্ষেপে যদি আমি সূরা ইউসুফের 111টা আয়াত, তো অনেকগুলো রুকু, অনেকগুলো পৃষ্ঠা, সংক্ষেপে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে একেবারে সামারি করে আমাকে শোনান্ত যে আল্লাহ তাআলা সূরা ইউসুফে কি বলেছেন, তাহলে আমি বলবো যে একটা ফ্রেজে যদি আমি সূরা ইউসুফকে ডিফাইন করতে চাই তাহলে এভাবে বলা যায় যে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ওনাকে অত্যাচার করে অন্ধ কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, রয়্যাল প্যালেসে। ফ্রম দ্য ডার্ক ওয়েল টু দ্য রয়্যাল প্যালেস। অন্ধ কুয়ার ভেতরে ছিলেন, সেখান থেকে আল্লাহর কুদরতে, আল্লাহর বিশেষ মহিমায় তিনি সেখান থেকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। তার মানে হোয়াট এ ম্যাসিভ ইউ টার্ন, মানে ঘটনা প্রবাহ কিভাবে চেঞ্জ হয়ে যায়। যেখানে ওনার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণের কথা ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে ওনাকে নিয়ে রাজপ্রাসাদে
রাজকীয় হালাতে ওখানে তিনি মিশরের রাজপ্রাসাদে তিনি বড় করলেন। আমরা সূরার ভেতরে যখন ঢুকবো আপনারা দেখবেন যে কত চমৎকারভাবে আল্লাহ বর্ণনা করেছেন। অথবা সংক্ষেপে এভাবে বলা যায় যে একটি স্বপ্ন এবং তার বাস্তবায়ন। কারণ আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, আমরা যাবো সে স্বপ্নে, শুনবো সে স্বপ্নের কথা, এবং সে স্বপ্নের বাস্তবায়ন কিভাবে ঘটেছিল ওনার জীবনে আমরা সেটা দেখব। তাহলে সংক্ষেপে এভাবে বলা যায় যে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে অথবা দাসত্ব থেকে রাজত্বে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজত্বের সিংহাসনে নিয়ে বসিয়েছিলেন, এবং ওনাকে কিন্তু মিশরের দাস দাসে যে বেচাকেনা হয় ওই দাস দাসী বেচাকেনার ওই জায়গাতে ওনাকে বিক্রি করে দেয়া হয়েছিল। আল্লাহর নবীউল্লাহ যিনি নবী হবেন তাকে বিক্রি করে দেয়া হয়েছে দাস হিসেবে, এবং দাস হিসেবে তিনি মিশরে বড় হয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। তাহলে সংক্ষেপে এই হচ্ছে দ্য সেন্ট্রাল থিম অফ সূরা ইউসুফ। এবার আমরা ইউসুফ আলাইহিস সালাম, সরাসরি নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা শুনব, 3টি কথা শুনব। প্রথম বর্ণনাটি এসেছে সহিহ মুসলিমে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুব সুদর্শন ছিলেন, ভেরি হ্যান্ডসাম ছিলেন, খুবই ড্যাশিং চেহারার তিনি ছিলেন, এবং এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর, যার বর্ণনা সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে এক আসমান পার হয়ে আরেক আসমানে যাচ্ছিলেন, তিনি অনেক নবীদের সাথে সাক্ষাৎ করছিলেন। 3য় আসমানে তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এবং তিনি বললেন ইযা হুয়া ক্বাদ উ'তিয়া শাতরাল হুসন, সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। হাফ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন টু ইউসুফ আলাইহিস সালাম। এই পৃথিবীতে আল্লাহ মানুষদের যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য নাকি আল্লাহ তাআলা কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। তাহলে তিনি কত সুন্দর ছিলেন এটা ধারণা করা যায়। এটা হচ্ছে 1 নম্বর তথ্য। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা নিজে ওনাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, যেটা সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল হাদিস, যে তিনি, হে ইউসুফ, আল্লাহ তাআলা তিনি নিজেই তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এবং তিনি কি করে স্বপ্নের ব্যাখ্যা করতেন কয়েকটা স্টোরি আমরা সূরা ইউসুফের ভেতরে পাবো, এবং সেগুলো শুনে শুনে আমরা বুঝতে পারবো যে তিনি কত চমৎকারভাবে একবার ঘটনার মর্মে পৌঁছে যেতে পারতেন, অন্তর্নিহিত গূঢ় রহস্য তিনি বের করে আনতে পারতেন, এবং স্বপ্ন শুনে এটার এক্সপ্লেনেশন কী হবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন। এটা হচ্ছে ওনার একটা স্পেশাল অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউটের ব্যাপারে সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যেন তেন কোনো ফ্যামিলিতে আসেননি, তিনি খুব ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলিতে এসেছেন। এজন্য ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলতে যে তিনি বলেছেন আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, মানে তিনি হচ্ছেন কারিমের সন্তান, কারিমের সন্তান, কারিমের সন্তান কারিম। কারিম মানে হচ্ছে অনারেবল, সম্মানিত ব্যক্তি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এমন এক ব্যক্তি, ওনার বাবা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম নিজে ছিলেন নবী, ওনার বাবা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার পর দাদা ছিল নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, উনি ছিলেন নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাবা মানে ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, উনি ছিলেন নবী। এবং ইউসুফ আলাইহিস সালামের দাদা ইসহাক আলাইহিস সালামের বাবা, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও ছিলেন নবী। সুবহানাল্লাহি বিহামদি। মানে কত চমৎকার একটা ফ্যামিলিতে, কত সম্ভ্রান্ত ফ্যামিলিতে তিনি এসেছেন। এজন্য ওনার এই সম্মান, এই মর্যাদা, এই স্ট্যাটাস অ্যান্ড ডিগনিফাইডকে বোঝাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন যে আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, মানে the honorable, the son of the honorable, and the son of the honorable, and the son of the honorable, মানে সম্মানিত ছেলে, সম্মানিতর ছেলে, তার ছেলে সম্মানিত, সম্মানিতর ছেলে, অর্থাৎ 4 জন, 4 পুরুষই অনেক ডিগনিফাইড এবং প্রেস্টিজিয়াস একটা মর্যাদা নিয়ে পৃথিবীতে তারা ছিলেন। এবং নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে, নবী, 4 জন ধারাবাহিকভাবে ওনারা নবী ছিলেন। তাহলে সংক্ষেপে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুদর্শন মানুষ ছিলেন পৃথিবীতে, দেখতে খুবই সুন্দর, সুঠাম ও সুদর্শন, হ্যান্ডসাম ছিলেন, এবং তিনি স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে জানতেন, যেটা আমরা সূরা ইউসুফের মধ্যেই পেয়েছি এই তথ্যটা। এবং সূরা বুখারীর বর্ণনা থেকে আমরা জানতে পেরেছি তিনি খুব সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নবী ছিলেন, বাবা নবী ছিল, ওনার দাদা এবং পরদাদা সবাই নবী ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেক ভাই বোন আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন। আপনারা সালাতুত তারাবি শেষ করে অনেকে এসেছেন,
অনেকে হয়তো শুরুর দিক থেকে অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো মাঝখানে এসেছেন। আমরা বলছিলাম যে আজকে আমরা সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট, সূরা ইউসুফ নাজিলের সময়কাল, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা এবং এই সূরার ব্যাপারে একটা জেনারেল ওভারভিউ এবং এই সূরার সেন্ট্রাল থিম কি, এগুলো নিয়ে আলোচনা করব এবং সূরার শুরুর দিকের কিছু অংশ আমরা কভার করার চেষ্টা করব। আমি আবারও রিকোয়েস্ট করে রাখি, আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি আপনাদের ওয়ালে শেয়ার করে রাখুন, যাতে করে এখন যারা অনলাইনে আছে ওনারাও আমাদের লাইভে যুক্ত হতে পারে এবং ওনারাও আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বলবো এই সূরার ওভারঅল একটা ওভারভিউ আমরা নিব, অর্থাৎ জেনারেল ওভারভিউ অফ দ্য সূরা। ওভারঅল আল্লাহ তাআলা এই সূরাতে কি বলেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে এটা আপনাদেরকে আগে শুনিয়ে দিচ্ছি, যাতে করে সামনের যে আরও 3টা সেশন আছে এই লাইভ সিরিজের বাকি যে এপিসোড বা পর্বগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে। পুরো সূরাটাকে আমরা 5টা সেকশনে বা 5টা সেগমেন্টে ভাগ করতে পারি। 111টি আয়াত নিয়ে এই সূরাটি গঠিত, সূরা ইউসুফ। এখানে বেসিক্যালি 5টি সেকশনে আল্লাহ তাআলা 5টা সেগমেন্টে তিনি কথা বলেছেন। শুরুতে আল্লাহ তাআলা 3 আয়াত বিশিষ্ট একটা ভূমিকা দিয়েছেন এই সূরা ইউসুফের একটা ভূমিকা আল্লাহ দিয়েছেন প্রথম 3টি আয়াতে, আর একেবারে শেষের 10টি আয়াতে আল্লাহ একটি কনক্লুশন দিয়েছেন, জবনিকা অর্থাৎ উপসংহার। তাহলে 3 আয়াত বিশিষ্ট একটা ভূমিকা আছে এই সূরার ইন্ট্রোডাকশন, আর একেবারে সবশেষে 10 আয়াত বিশিষ্ট একটা উপসংহার আছে। আর মাঝখানে আছে ইউসুফ আলাইহিস সালামের জীবন প্রবাহ বা জীবন কাহিনী। সেখানে প্রথমে 3 আয়াতে ভূমিকা, তারপরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের চাইল্ডহুড অর্থাৎ ওনার শৈশব, 4 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত ওনার শৈশব নিয়ে আমরা কি ঘটেছে শুনব। তারপরে ওনার ইউথ অর্থাৎ ওনার কৈশোর বা যৌবনকালের যে ঘটনাগুলো যা ঘটেছে সেটা শোভা পেয়েছে 22 থেকে 53 নম্বর আয়াতে, এবং তারপরে 54 থেকে 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওনার অ্যাডাল্টহুড অর্থাৎ উনি যখন একেবারে প্রাপ্তবয়স্ক পূর্ণ বয়সে যখন উনি পৌঁছেছেন তখন ওনার জীবনে কি ঘটেছে সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে সিম্পলি আমরা যদি বলি জেনারেল ওভারভিউ অফ দ্য সূরা ইউসুফ, আমরা বলবো যে পুরো সূরাটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। শুরুতে একটা ভূমিকা, 3 আয়াত, প্রথম 3 আয়াতে আল্লাহ একটা ভূমিকা দিয়েছে, ইন্ট্রোডাকশন। তারপরে ওনার চাইল্ডহুড অর্থাৎ ওনার শৈশবকালে কি ঘটেছে সেটা, এরপর ওনার ইউথ ওনার যৌবনকালে কি ঘটেছিল সেগুলো, 4 নম্বরে হচ্ছে ওনার অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার প্রাপ্ত বা পূর্ণ বয়স্ক অবস্থায় কি ঘটেছিল ওনার জীবনে সেটা, এবং সবশেষে একটা কনক্লুশন 10 আয়াত বিশিষ্ট একটা এন্ডিং আল্লাহ দিয়েছেন এই সূরায়। আমরা যদি একটা কুইক স্ক্যান করি ফাস্ট মোশনে, আমরা যখন সূরাটা কভার করা শুরু করব তখন স্লো মোশনে আপনাদেরকে নিয়ে পড়বো এবং অর্থ করব আল্লাহ কি বলেছেন। এখন আমরা একটু ফাস্ট মোশনে দেখার চেষ্টা করব কি হয়েছিল ওনার জীবনীতে। আমরা যদি চাইল্ডহুডে আসি ভূমিকার পরে, তাহলে এভাবে আমি শুরু করতে পারি যে উনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং তার বাবার কাছে বলেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, খবরদার ভাইদের কাছে শেয়ার করো না, কারণ তোমার ভাইরা হয়তো জেলাসি ফিল করবে, হিংসা করবে। এবং তাই হলো, ভাইরা হিংসা করে ওনাকে হত্যার ষড়যন্ত্র করলেন এবং প্ল্যান মোতাবেক ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। কুয়াতে যখন ওনাকে ফেলে দিলেন, ওই কুয়ার পাশ দিয়ে একটা ক্যারাভান যাচ্ছিল, কাফেলা ওনাকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে নিয়ে লুকিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে নিয়ে গেলেন। তারা মিশরের বাজারে ওনাকে বিক্রি করে দিলেন দাস হিসেবে। তখন মানুষ পণ্যের মতো কেনাবেচা হতো, ওনাকে বিক্রি করে দিলেন। এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ইজিপ্টের যে গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মিশর, উনি কিনে নিলেন। কিনে ওনার রাজপ্রাসাদে রয়্যাল প্যালেসে বড় করতে লাগলেন এবং ওনার স্ত্রীকে দিয়ে বললেন, একে মানুষ করো, একে বড় করো, একে দেখাশোনার দায়িত্ব আমি তোমাকে দিলাম। হতে পারে এই ছেলে আমাদের কাজে লাগবে, বা আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরা একে ছেলে হিসেবে নিতে পারবো, ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো। তো এইভাবে ওনার শৈশবটা কেটেছে, ওনার চাইল্ডহুড। কুয়া থেকে উনি রাজপ্রাসাদে এসে পড়লেন। এবার ওনার যৌবনকালে কি ঘটেছে সেটা আমরা শুনি। আমরা আলোচনার এই পর্যায়ে এসে তো এতটুকু জানতে পারলাম যে উনি খুবই, ওনার যৌবন বয়সে খুবই হ্যান্ডসাম ছিলেন, ভেরি ড্যাশিং চেহারার ছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে গোটা বিশ্বের সৌন্দর্যের অর্ধেকটা দান করেছিলেন। ফলে ওনার আচরণ, ওনার চেহারায়, ওনার গেট আপে রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদের সবাই মুগ্ধ হতে লাগলো। যেই তাকে দেখে, ইউসুফ আলাইহিস সালামকে যেই একবার দেখে, সেই ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে যায়। এবং বিশেষ করে নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে
তার প্রেমে পড়ে যেতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, যে ইউসুফ আলাইসাল্লামকে ছেলের মতো করে মানুষ করে বড় করতে আরম্ভ করলো। ইউসুফ আলাইসাল্লাম যখন পূর্ণ যৌবনে পৌঁছলেন তখন এই জুলাইখা নিজেই ইউসুফ আলাইসাল্লামের প্রেমে পাগল পাড়া হয়ে গেল, মত্ত হয়ে গেল। এবং অবৈধ প্রেম যখন জুলাইখা নিবেদন করলো, ইউসুফ আলাইসাল্লাম নিজেকে সামলে নিলেন। তিনি নিজের যৌবনকে হেফাজত করলেন, চরিত্রকে হেফাজত করলেন, তিনি প্রত্যাখ্যান করলেন জুলাইখার প্রস্তাব। ফলে জুলাইখা রেগে মেগে তাকে জেলখানায় প্রেরণ করলো। ওনার জীবনের প্রায় 10 থেকে 12 বছর এই জেলখানায় কেটে গেল। জেলখানায় 2 জন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং জেল থেকে তিনি বের হয়ে আসলেন। এবং এটা প্রমাণিত হলো যে মিশরের নারীরা বা জুলাইখা তাদের নেতৃত্বে ওনার বিরুদ্ধে কনস্পাইরেসি হয়েছে, ষড়যন্ত্র। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম ছিলেন একেবারে পূত পবিত্র চরিত্রের একজন মানুষ। জেল থেকে বের হয়ে আসার পরে তিনি মিশরের তৎকালীন বাদশাহ, যাকে কোরআনে মালিক বলা হয়েছে, ওই বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা করেন এবং বাদশাহ ওনাকে অনেক মর্যাদার আসনে আসীন করেন। তাহলে আমরা চাইল্ডহুড শুনলাম, ইয়ুথ যৌবনকালটা কিভাবে কাটলো সেটা শুনলাম। যেহেতু জেলে প্রায় 10 থেকে 12 বছর উনি কাটিয়েছেন, এবার উনি ওনার একেবারে পূর্ণ বয়স্ক একটা অবস্থায় চলে গিয়েছেন, যেটাকে আমরা অ্যাডাল্টহুড বলেছি। ওনার অ্যাডাল্টহুডে যেটা ঘটেছে, উনি যখন স্বপ্নের ব্যাখ্যা করলেন রাজার, এবং উনি বললেন মিশরের দুর্ভিক্ষ হবে, এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, ওনার এই বুদ্ধিমত্তা, ওনার এই ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখে মিশরের রাজা ওনাকে অ্যাডভাইজার অফ ফাইন্যান্স মানে অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। এবং ইউসুফ আলাইসাল্লাম এই দুর্ভিক্ষকে তিনি মোকাবেলা করতে পারলেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। এই দুর্ভিক্ষ শুধু মিশরেই ছিল না, আশেপাশের বিশাল এলাকা জুড়ে ছিল। ফলে ওই যে ওনার 10 ভাই যারা অত্যাচার করে ওনাকে মারপিট করে অবশেষে কুয়াতে ফেলে দিয়েছিল, ওই 10 ভাই দুর্ভিক্ষের কবলে পড়ে ওই এলাকা থেকে সফর করে মিশরে এসেছিল শস্য নেওয়ার জন্য। তারা কেউ ইউসুফ আলাইসাল্লামকে চিনতে পারলো না। ইউসুফ আলাইসাল্লাম চিনে ফেললেন, চিনে তাদেরকে সম্পদ অনেক শস্য দিলেন এবং বললেন, তোমাদের কি আর কোনো ভাই আছে? বললো আছে। তাকে নিয়ে এসো, আরও দিব। তাকে নিয়ে আসা হলো। কৌশল করে ওই ভাইকে তিনি রেখে দিলেন এবং তাদেরকে শস্য দিয়ে পাঠিয়ে দিলেন। পরে ইয়াকুব আলাইহিসসালাম তো ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে এবং আরেক সন্তান বেনিয়ামিনকে হারিয়ে একেবারে খুব নাজুক অবস্থায় তিনি চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করলেন যে ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইসাল্লাম দূত পাঠালেন যে সবাইকে নিয়ে তোমরা মিশরে আসো, আল্লাহ তাআলা আমাদেরকে একত্রে থাকার ব্যবস্থা করে দিবেন। ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়ে আবার যখন ইজিপ্টে আসলো, ওনার যে স্বপ্ন ছোটবেলা দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটল। এবং যেই সেপারেটেড ফ্যামিলি, ডিটাচড ফ্যামিলি যেটা ইউসুফ আলাইসাল্লামকে হারিয়েছিলেন, পরে বেনিয়ামিনকে হারিয়েছিলেন, আল্লাহ তাআলা পুরো ফ্যামিলিকে আবার রিইউনিয়ন করে দিলেন। এটা হচ্ছে সংক্ষেপে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা প্রবাহের মধ্যে থেকে কি কি ঘটেছিল তার একেবারে ফাস্ট মোশনে আমি আপনাদেরকে শোনালাম। মজার ব্যাপার হচ্ছে এই পুরো ঘটনা প্রবাহে আমরা কিছু স্বপ্নের কথা জানব। 3টা স্বপ্নের কথা আমরা সূরা ইউসুফের মধ্যে জানতে পারবো। এক হচ্ছে, প্রথম স্বপ্নটা হচ্ছে যেটা ইউসুফ আলাইহিসসালাম নিজেই দেখেছিলেন ছোটবেলায়। আমরা শুরু করছি একটু পরেই, সরাসরি কোরআন থেকে আমরা এর অর্থ শুনব। ইউসুফ আলাইহিসসালাম নিজে একটা স্বপ্ন দেখেছিলেন। এরপর উনি যখন ওই যে 10 বছর জেলখানায় ছিলেন তখন তিনি 2 জন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করেছিল, এটাও কোরআনে উল্লেখ হয়েছে। এবং সবশেষে মিশরের রাজা একটা স্বপ্ন দেখেছিল, ইউসুফ আলাইহিসসালাম সেটার ব্যাখ্যা করে দিয়েছিলেন। তাহলে পুরো ঘটনা প্রবাহে আমরা স্বপ্নের কানেক্টিভিটি কিন্তু দেখব। প্রথমে দেখব ওনার নিজের স্বপ্ন, এরপর জেলখানায় 2 জন প্রিজনারের স্বপ্ন, এবং সবশেষে মিশরের যে রাজা তার স্বপ্ন। সম্মানিত সুধী, আমরা শুরুতেই বলেছি যে